ওয়েলকাম টু লার্নিং ভায়া অনলাইন। আজকে আমরা আলোচনা করব ক্লাস 10-এর দ্য স্নেল কবিতাটি, লেসন 8-এর লাস্ট পোয়েম ক্লাস 10-এর দ্য স্নেল কবিতাটি। ঠিক আছে, চলো শুরু করছি। দ্য স্নেল। দ্য স্নেল কার লেখা? দ্য স্নেল হচ্ছে উইলিয়াম কাউপারের লেখা দ্য স্নেল। ঠিক আছে, দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট সম্বন্ধে আমরা জানবো। উইলিয়াম কাউপার 1731, অর্থাৎ উইলিয়াম কাউপার 1731 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং 1800 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইম। ঠিক আছে, অর্থাৎ তিনি ছিলেন তার সময়কার সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে অন্যতম। Cowper changed the direction of 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people. His famous works include Only Hymns and The Task. অর্থাৎ ইংরেজ এই মানেটা হচ্ছে কপার চেঞ্জ দ্য ডাইরেকশন অফ 18th century। ইংরেজ গ্রামাঞ্চলের দৃশ্য ও লোকেদের রোজকার জীবনের দৃশ্য সম্পর্কে যে একটি কবিতা লিখে কী করেছিলেন কপার 18th century বা 18 শতকের কবিতা ধারায় কিন্তু বদলে দিয়েছিলেন। His famous works include Only Hymns and The Task। তার সবচেয়ে জনপ্রিয় লেখাগুলির মধ্যে রয়েছে Only Hymns এবং দ্য টাস্ক। তার আরেকটি জনপ্রিয় লেখাগুলির মধ্যে রয়েছিল দ্য ডাইভার্টিং হিস্ট্রি অফ জন গিলপিন। এটা এখানে উল্লেখ করা নেই বা মেনশন করা নেই। দ্য পোয়েম takes us into the private world of a snail where it is seen to lead a self-sufficient life। কবিতাটি আমাদেরকে শামুকের ব্যক্তিগত জীবনে নিয়ে যাচ্ছে, যেখানে শামুকটি একটি স্বনির্ভর জীবনযাপন করে। স্নেল মানে শামুকটি একটি স্বনির্ভর জীবনযাপন করে। We are allowed to observe in a minute detail the small yet self-contained world in which a snail lives। আমরা অর্থাৎ ছোট্ট, ঠিক আছে, দ্য স্মল ইয়েট এখান থেকে শুরু করছি। দ্য স্মল ইয়েট, এখানে এটা নাউন এন্ড প্রেপোজিশন আছে, কমা আছে, তাই ঠিক আছে। দ্য স্মল ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড ইন হুইচ এ স্নেল লিভস, অর্থাৎ ছোট্ট কিন্তু স্বনির্ভর পৃথিবী, যেখানে ছোট্ট কিন্তু স্বয়ং সম্পূর্ণ, দ্য সেলফ কন্টেন্ট অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ পৃথিবী যেখানে একটি শামুক বসবাস করে, তা আমাদেরকে অ্যালাউ করে পর্যবেক্ষণ করতে ইন মিনিট ডিটেল, কিছু মিনিটের মধ্যে। ঠিক আছে, এটা ছিল তোমার দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। এবারে ডাইরেক্ট আমরা কবিতা এন্টার করবো, রাইট? ওকে, read the following. To grass or leaf or fruit or wall the snail sticks close nor fears to fall, as if he grew their house and all together। অর্থাৎ টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল, অর্থাৎ ঘাস পাতা ফল বা দেয়ালে শামুক, দ্য স্নেল স্টিক্স ক্লোজ। স্টিক্স মানে কি? আটকে থাকা। তাহলে শামুক নিবিড়ভাবে আটকে থাকে, পড়ার ভয়সে পায় না। নর ফিয়ার্স টু ফল, পড়ার ভয়সে করে না। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার, যেন সেখানে সে বেড়ে উঠেছে, ঘর বাড়ি আর সব একসাথে নিয়ে যেন সেখানে সে বেড়ে উঠেছে। তাহলে এটার মানেটা কি? প্রথম প্যারাটা মানে হচ্ছে ঘাস পাতা ফল বা দেয়ালে শামুক নিবিড়ভাবে আটকে থাকে, পড়ার ভয়সে পায় না। অ্যাজ ইফ গ্রিউ দেয়ার, অর্থাৎ যেন সেখানে সে বেড়ে উঠেছে, হাউস অ্যান্ড অল ঘর বাড়ি এবং সব কিছু একসাথে নিয়ে, টুগেদার সবকিছু একসাথে নিয়ে যেন সেখানে সে বেড়ে উঠেছে। ওকে, within that house secure he hides when danger imminent betides within that house secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather। ওকে, অর্থাৎ মানে কি? বাড়ির মধ্যে নিশ্চিন্তে লুকিয়ে থাকে। উইদিন দ্যাট দ্য হাউস সিকিউর হি হাইডস, বাড়ির মধ্যে সে নিশ্চিন্ত লুকিয়ে থাকে যখন বিপদ আসন্ন হয়। ডেঞ্জার ইমিনেন্ট বিসাইডস, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন, কোনো কিছু আসন্ন একটা জিনিসকে বলা হচ্ছে, অর্থাৎ আসন্ন যে জিনিসটা আসন্ন যে আসবে, ইমিনেন্ট মানে হচ্ছে আসন্ন। তাই হয় না ডেঞ্জার ইমিনেন্ট বিসাইড, অর্থাৎ যখন বিপদ আসন্ন, অফ স্ট্রম অর আদার হার্ম বিসাইডস, অর্থাৎ ঝড়ের কারণে বা অন্য কোনো ক্ষতি ঘটে অফ ওয়েদার, আবহাওয়ার কারণে। তাহলে উইদিন দ্যাট দ্য হাউস সিকিউর, অর্থাৎ বাড়ির মধ্যে নিশ্চিন্তভাবে লুকিয়ে থাকে যখন কোনো বিপদ আসন্ন হয়, ঝড়ের কারণে হয় বা অন্য কোনো আবহাওয়ার কারণে যখন কোনো বিপদ আসন্ন হয়, তখন শামুকটি তার ঘরের মধ্যে নিশ্চিন্তভাবে লুকিয়ে থাকে। এখানে শামুকের পুরোপুরি ধরা হয়েছে, বায়োগ্রাফিটা এখানে, অটোবায়োগ্রাফি এখানে দিয়ে দেওয়া হয়েছে। Give but his horns the slightest touch, his self-collecting pores is such he shrinks into his house with much displeasure। অর্থাৎ মানে কি? ওর সুরে সামান্য স্পর্শ করো। গিভ বাট হিজ হর্নস স্লাইটেস্ট টাচ, অর্থাৎ ওর সুরে সামান্য স্পর্শ করো। এত বেশি আত্মসংবরণের ক্ষমতা তার, ক্ষমতা, কালেক্টিং পাওয়ার্স অর সাচ, এত বেশি তার আত্মসংবরণের ক্ষমতা,
যে গুটিয়ে যায় নিজের ঘরের মধ্যে খুব অসন্তোষের সাথে। স্ট্রিংস ইন্টু স্ট্রিংস মানে গুটিয়ে যায়, ঠিক আছে, নিজের ঘরের মধ্যে ডিসপ্লে তার খুবই অসন্তোষের সাথে। তুমি যদি কোনো একটা শামুককে স্পর্শ করো দেখবে তার খোলের মধ্যে, আমরা যেটা খোল বলি, ঠিক আছে, সেটা দেখো না তার ঘর, সেটা যখনই কিছু স্পর্শ করে তখন সে গুটিয়ে যায়, তার ঘরের মধ্যে ঢুকে যায়। এটা স্নেল, ঠিক আছে, এটা দেখে লক্ষ্য করবে সকলে, রাইট, এটা সকলে লক্ষ্য করবে। তাহলে এতদূর পর্যন্ত আশা করি সবার ক্লিয়ার হয়েছে। এতদূর পর্যন্ত যতটা পড়ালাম আশা করি সবার ক্লিয়ার হয়েছে, রাইট। নেক্সট পার্টে কি বলছে, হোয়ার, ওকে, নেক্সট পার্টে বলছে হোয়ার এভার হি ডোয়েলস হি ডোয়েলস অ্যালোন। হোয়ার এভার এখানে এভার হোয়ারএভার হি ডোয়েলস অ্যালোন, অর্থাৎ যেখানে সে বাস করে সে একা বাস করে। ডোয়েলস মানে হচ্ছে বাস করা। এক্সপেক্ট হিমসেলফ হিজ চ্যাটেলস নান ওয়েল স্যাটিসফাইড টু বি হিজ ওন হোল ট্রিজার, অর্থাৎ নিজে ছাড়া আর কোনো সম্পত্তি কিন্তু তার নেই, নিজে ছাড়া আর কোনো সম্পত্তিই নেই, আজ খুবই তৃপ্ত নিজের সম্পূর্ণ সম্পদ হিসাবে। সে নিজেই স্যাটিসফাইড, সে নিজেই ওয়েল স্যাটিসফাইড নিজের সম্পূর্ণ সম্পদ হিসেবে, অর্থাৎ সে নিজেকে নিজের সম্পূর্ণ সম্পদ হিসেবে ঘোষণা করে এবং সেটাতে সে খুশি থাকে, ওয়েল স্যাটিসফাইড থাকে, রাইট, সে ওয়েল স্যাটিসফাইড থাকে। তাহলে চ্যাটার্স মানে কি? চ্যাটার্স মানে হচ্ছে তোমার একটা সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি। ওয়েল স্যাটিসফাইড থাকে, অল টিজারের মতো নিজেকে নিজের সম্পদ মনে করে। তাহলে আশা করি দ্য স্নেল কবিতাটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, দ্য স্নেল। এবং যদি কোথাও কোনো অসুবিধা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তোমাদেরকে আমি সাহায্য করার চেষ্টা করিব, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো। এবারে এর কোশ্চেন অ্যান্সারটা আমরা পার্ট 2 এ নিয়ে আসবো। একটু ওয়ার্ডনেসগুলো আমি দেখিয়ে দিই। ওয়ার্ডনেসগুলো বলছে ইমিনেন্ট, লাইকলি টু হ্যাপেন সুন, যেটা আমি বললাম ইমিনেন্ট। আর চ্যাটেলস হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস। ইমিনেন্ট হচ্ছে আসন্ন, লাইকলি টু হ্যাপেন সুন যেটা আসন্ন, লাইকলি টু হ্যাপেন সুন যেটা শীঘ্রই ঘটবে। পার্সোনাল বিলঙ্গিংস হচ্ছে চ্যাটেলস, অর্থাৎ নিজস্ব ব্যক্তিগত কোনো কিছু সম্পত্তি, রাইট। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং পাশে থাকো। দেখা হচ্ছে পার্ট 2-তে, রাইট, রাখলাম।